হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে রয়েছে একটা বিস্কুট। সামান্য সুজি আর আটা দিয়ে এত সুন্দর যে বিস্কুট তৈরি করা যায় আগেই জানতাম না। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যায়। খুবই কম উপকরণ দিয়ে আর কম সময়ে কিন্তু বেশ মজাদার একটা নাস্তা তৈরি হয়ে যায়। তো চলুন প্রথমে একটা বাটিতে আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। তো আমার সুজির সাইজটা কিন্তু একদম ছোট। আর নিয়েছি 1 কাপ আটা আর আধা কাপ চিনি। তো সব কিছু মিশ্রণকে একসাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ তেল। তো আপনাদের কাছে যদি বাটার বা ঘি থাকে তাহলে কিন্তু আরও বেশ ভালো হয়, আর যদি না থাকে তাহলে আমার মতো কিন্তু রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে ঝুরো ঝুরো করে মেখে নিতে হবে। আর খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে তখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এখানে কিন্তু অনেকটা ঘন করে নিয়েছিলাম, কারণ যেহেতু এখানে কিন্তু খুব সামান্য পরিমাণ জলেরতেই হয়ে যেত। তো সেই জন্য জলের পরিবর্তে আমি এখানে দুধটাকে ঘন করে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা আরও দারুণ হয়। তো চলুন তারপর এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেবো ভালো করে মেখে মেখে। তো মাখিয়ে মেখে নেওয়ার পর ঠিক আমার এরকমই একটা শক্ত ডো তৈরি হয়েছে। তো এটাকে এখন আমার কিন্তু রেস্টে রেখে দিতে হবে, যাতে সব কিছু ভালো করে নরম হয়ে আসে আর সুজিটাও কিন্তু ফুলে আরও বেশি বড় হয়ে যায়। তো তারপর আমি এখানে কয়েকটা আমন্ড বাদাম নিয়েছি। তো এটাকে আমন্ড বাদামটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, আর সেই বাদামগুলোকে কিন্তু সবার সাথে একসাথে মেখে রেখে দিয়েছি। তো এই বাদামের টেস্টটা কিন্তু যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। তো ঠিক একইভাবে এইভাবেই মেখে এটা কিন্তু আরও আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো আধা ঘন্টা পর এটাকে খুলে কিন্তু আরও একবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন, তো এখানে যে আমার যেহেতু বড় দানার চিনি, তো সেই জন্য কিন্তু অনেকটা গোটা গোটা রয়েছে। তো আপনারা যদি চান তাহলে যদি আপনাদের বড় দানার চিনি হয় বা এখানে আপনাদের বড় দানার সুজি হয় তাহলে কিন্তু আপনারা এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো বড় দানার চিনির কিন্তু বিস্কুট কিন্তু আমরা অনেক সময় কিনেও খেয়ে থাকি, বেশ ভালোও লাগে, বেশ গোটা গোটা থাকে। তো সেই জন্য আমি এখানে আর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। তো তারপর এখান থেকে ছোট ছোট বল করে নেব। এখানে দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি আর বলগুলোকে গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়ার পর কিন্তু দুটো হাতের সাহায্যে হালকা চেপে দিচ্ছি, যাতে একটু চ্যাপটা মতন হয়ে যায়। তো অনেকের বাড়িতে কিন্তু ছাপা টাইপের যে থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা ছাপার মতন করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে রেডি করে নিতে পারেন। তো দেখুন ঠিক একই আকারে আমি একই সাইজেরই বল করে এইভাবে কিন্তু প্রত্যেকটাকে একটু চেপে তৈরি করে নিচ্ছি বিস্কুটের আকারে। তো প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি ঠিক এই একইভাবেই তৈরি করে নিয়েছি। আর তারপর দিয়ে দিতে হবে কিন্তু সাদা তেল। এই তেলটা গরম তেলে পড়ে যে এত দারুণ মুচমুচি আর এত সুন্দর টেস্ট হয় সেটা কিন্তু আর বলাই যায় না। তো দেখুন এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এপিঠ ওপর উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে দিয়েছি, নাহলে কিন্তু তেলের উপর যে সব ছড়িয়ে যাবে। তো বেশ তো লোভনীয় লাগছে দেখতে এখানে বিস্কুটগুলো। তো রেডি হওয়ার অপেক্ষায় রইলাম। তো চলুন এবারে আমাদের তৈরি করতে হবে একটা, গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াটাকে তো খুব ভালো করে তো আমাদের গরম করে নিতেই হবে। আর যখন কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে আসছে তখন এখানে একটু বেশি পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, কারণ বিস্কুটগুলোকে যে ভালো করে ডুবো ডুবো তেলেই কিন্তু ভেজে নিতে হবে। তো খুব ভালোভাবে যখন গরম হয়ে আসছে তখন কিন্তু গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি, দিয়ে বিস্কুটগুলোকে এরপর দিয়ে দেবো। লো ফ্লেমে না রাখলে কিন্তু উপর থেকে পুরো কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু বিস্কুটের মতন মুচমুচে হবে না। তো তারপরে একে একে প্রত্যেকটা বিস্কুটগুলোকে কিন্তু দিয়ে একটু উল্টে পাল্টে নেব। যেহেতু এই দুটো বিস্কুট আগে দেওয়া হয়েছিল সেজন্য কিন্তু কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো তারপরের বিস্কুটগুলো কিন্তু ঠিক একই রকমই দেখতে রয়েছে। তো ঠিক সুন্দরভাবে আমরা কালারগুলো কিন্তু মেনটেন করতে হবে, অনেকটা বেরেস্তার মতন। বেরেস্তা কিন্তু অনেকটা আগেই নামাতে হয়, নামানোর পরে কিন্তু পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাও কালো রকমের হয়ে যায় আর মুচমুচেও হয়ে যায়। সেই জন্য এটাও কিন্তু ঠিক একই টাইপের, পুরোপুরি কালারটা ধরার আগে কিন্তু আমাদের এটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে, না হলে কিন্তু কালারটা কিন্তু অনেকটাই কালো রঙের হয়ে আসবে।
তো বিস্কুটগুলোর কালার দেখে কিন্তু মনেই হচ্ছে আমার কিন্তু পুরোপুরি রেডিও হয়ে এসেছে। তো কিছু তেল কিন্তু ওপরে ভেসে যাবে, সেটাতে কিন্তু কিছু যায় আসবে না, কারণ ভালো করে ছেঁকে তুলে নেবেন। তো নামানোর সময় কিন্তু আমি গ্যাসটাকে হাই হিটে দিয়েছি, যাতে এক্সট্রা তেলগুলো যাতে ঝরে যেতে পারে। তো একটি পাত্রের মধ্যে তো দিয়ে দিয়েছি গরম গরম বিস্কুট। এত মিষ্টি গন্ধ আসছে যে না খাইয়ে আর যেন থাকাই যাচ্ছে না। তো দেখে তো বেশ লোভনীয় লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই করে বাড়িতে বানান এরকম বিস্কুট আর আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।